আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত জাহান। দর্শক, আজকে আমরা কথা বলবো মহিলাদের অবাঞ্ছিত লোমের কারণ এবং এর প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার স্যার, চর্মরোগ বিশেষজ্ঞ, লেজার অ্যান্ড কসমেটিক সার্জন, ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার উত্তরা ৬ নম্বর সেক্টর এবং মিরপুর ১, আয়শা মেমোরিয়াল মেডিকেল সেন্টার, লেজার স্কিন কেয়ার, মুজিব সড়ক, যশোর। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় মহিলাদের অবাঞ্ছিত লোমের কারণ এবং এর প্রতিকার। স্যার, প্রথমেই জানতে চাইবো কি কি কারণে আসলে সাধারণত মহিলাদের মধ্যে অবাঞ্ছিত লোমের প্রবণতাটা দেখা যায়? সাধারণত মহিলাদের অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে বা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে সবারই হরমোনাল ইমব্যালেন্স থাকে, অথবা কিছু কিছু মেল হরমোন লেভেলটা বেশি থাকে, সেক্ষেত্রে অবাঞ্ছিত লোম দেখা যায়। হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম অথবা হরমোনাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি হরমোনাল কী প্রবলেম। মেনলি সাধারণত থাইরয়েড হরমোন সমস্যা বা বিভিন্ন থাইরয়েডের বিভিন্ন সমস্যার জন্য হতে পারে। অথবা এটা এখন বর্তমানে যেটা আরেকটা জিনিস এটা বেশি হচ্ছে যে আমরা স্টেরয়েড ক্রিমের অপব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম আসছে। বাট এটা ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে যারা অল্প বয়স তাদের ক্ষেত্রে কিছুটা লোম আসতে পারে, বাট ওটা চলে যায়। কিন্তু যাদের আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই এটা আসতে পারে, সেটা এই জন্য আমরা এতে পারি ইডিওপ্যাথিক সিনড্রোম, বা এটা কোনো কারণ ছাড়া এটা আমার সিনড্রোমটা আসতে পারে। স্যার, আপনি যেভাবে বললেন যে বয়সের পার্থক্য ভেদে এটা আসতে পারে, স্যার এমন কি কোনো ব্যাপার আছে যে এই বয়সের মধ্যে দেখা গেলে সেটা আসলে ওয়ার্নিং বা আমাদের তখন একদম ইমিডিয়েটলি চিকিৎসা নিতে হবে? সাধারণত যাদের ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে যদি বেশি থাকে সেই ক্ষেত্রে এদের ট্রিটমেন্টটা রাখা জরুরি, কারণ এটা একটু পারসিস্ট করে বেশি। কারণ এটা এখন বেশি হচ্ছে, কারণ ত্বক ফর্সাকারী স্টেরয়েড ক্রিমের ব্যবহার ক্ষেত্রে বেশি হচ্ছে। বিভিন্ন রকম ফর্সাকারী ক্রিম আমরা ব্যবহার করছি, এটা স্টেরয়েড মিশ্রিত থাকে। এটা লং টাইম ইউজ করার ফলে এটা মুখে সমস্যা হচ্ছে, অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, রেডনেস লাল হয়ে যাচ্ছে, ইচিং হচ্ছে, এবং সাথে সাথে তখন লোমটা আসতেছে। এর অনেক ক্ষেত্রে এটা অনেকে জানে না, কারণটাও জানা যায় না, পরবর্তীতে দেখা যায় যে এই লোমটা বেশি দিন থাকছে। সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট করা উচিত। আর ২ নম্বর ক্ষেত্রে যাদের ফিমেল অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে এবং বয়স্ক মহিলাদের অ্যাডাল্টের ক্ষেত্রে যা এদের সাধারণত হরমোন ইমব্যালেন্সের জন্য হতে পারে, অথবা সাধারণত মেল হরমোনটা একটু বেশি থাকলে মেল হরমোনটি হতে পারে, অথবা মেল হরমোন বেশি থাকলে এই অবাঞ্ছিত লোমটা দেখা যায়। বাট এটা আমার সাধারণত বেশি হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা বেশি ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। স্যার, আমাদের শরীরে তো অনেকগুলো পার্ট আছে, সো সাধারণত কোন জায়গাটাতে সবচেয়ে বেশি অবাঞ্ছিত লোমটা অ্যাপিয়ার করে? সাধারণত এটা মুখে বেশি, ফেসে বেশি হয়, তাছাড়া এমনি চেস্টে বুকে হয়, তারপর পেলভিক রিজনে হয়, পেটে হয়, কিন্তু এটা বেশি দেখা যায় মুখে। স্যার, এই যে আমাদের মুখে হচ্ছে এসব ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা প্রথম দিকে সাধারণত কোন ট্রিটমেন্ট প্ল্যানের দিকে যেতে পারি যেটা সবচেয়ে সহজে পাওয়া যাবে? সবচেয়ে কারণ দেখতে হবে কী কারণে হচ্ছে, সেটা আমাদের আগে দেখতে হবে। সেটা আমাদের কাছে গাইনি ডক্টর অথবা স্কিন ডক্টর বা লেজার ওনাদের সরানোর উপর হতে পারে। তারপরে অ্যানালিসিসের মাধ্যমে দেখতে হবে যে হরমোন কোনো প্রবলেম আছে কিনা, অথবা তার গাইনি ডক্টর কাছে বা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে কিনা, সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করতে হবে। আর ২ নম্বর পর আমরা লেজার ট্রিটমেন্ট যেতে পারো। লেজার ট্রিটমেন্টটা এখন খুব সময় উপযোগী এবং ব্যয়বহুল না, এটা বাংলাদেশে এখন খুব অ্যাভেলেবল। এবং এই ট্রিটমেন্টটা আমরা সাধারণত লেজার লাইটটা হেয়ার ফলিকলটা বার্ন করে এবং হেয়ার স্টিম সেলটাকে বার্ন করে দেয়। সেক্ষেত্রে আমাদের এটা তখন এটা এই পার্মানেন্ট এটা হেয়ার রিমুভটা হতে পারে, হেয়ার রিডাকশন হতে পারে। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা প্রথম দিকে এরকম অনেক মেয়েদের বয়স কম কিন্তু তার মুখে অনেক অবাঞ্ছিত লোম চলে এসেছে, সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে তারা রেজার ইউজ করছে। সো এক্ষেত্রে কি কোনো সাইড ইফেক্ট হতে পারে? রেজার স্কুলে দেখা যাচ্ছে যারা কম বয়সী যাদের হয় অনেক সময় তারা বেশি করে ওয়াক্স করে বা যেটাই করে, সেক্ষেত্রে তার লোমটা বেড়ে যেতে পারে। অথবা অনেক ক্ষেত্রে যাদের ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় লোম আসতে পারে, বাট পরবর্তীতে চলে যায় এটা। বাট এটা যদি আমি বারবার ওয়াক্স করি সেক্ষেত্রে সেও একটা বিরক্তিকর হতে পারে, অথবা তার এটা বেশি বেড়ে যেতে পারে বা স্কিনে প্রবলেম হতে পারে। বাট এটা সাধারণত লেজার ট্রিটমেন্ট করার মাধ্যমে এটা যদি আমরা আসি তাহলে এটা তাড়াতাড়ি এটা রিয়াকশন করতে পারে, হেয়ার রিয়াকশন।
স্যার লেজারের ক্ষেত্রে অনেকের মধ্যে একটা ভয় থাকে যে আমি কেন লেজার করব আমার হেয়ারের জন্য, অবাঞ্ছিত লোমের জন্য। স্যার আসলেই কি লেজার একটু ভয়ের ব্যাপার বা এটার কোনো সাইড ইফেক্ট হতে পারে? লেজারে কোনো ভয়ের ব্যাপার নাই, এখন এটা খুবই সহজলভ্য হয়ে গেছে, কারণ এটা কোনো রিয়াকশন হয় না, বাট কিছুটা হতে পারে, হয়তো রেডনেস হতে পারে বা ইচিং হতে পারে, বাট সেখানে কিছু ক্রিম বা অ্যান্টিস্টামিক ট্যাবলেট বা খেলে এটা চলে যায়। সেক্ষেত্রে আমাদের লেজারটা খুব জরুরি হয়ে গেছে এবং লেজারটা এখন খুব অ্যাভেলেবল করার জন্য। এবং সাধারণত লেজারটা করলে আমি হেয়ার যেটা বলেছি, যেটা লোমটা যে চলে এসছে, সেক্ষেত্রে আমাদের হেয়ার ফলিকলে বার্ন করতে হবে, স্টিম সেলটা বার্ন করে লেজারের মাধ্যমে, তখন এটা রিডাকশন হয়, লোমটা চলে যায়। বাট এটা আমাদের ট্রিটমেন্টটা যেটা হলো লোমটা চলে এসছে, সেক্ষেত্রে আমাদের লেজার করতেই হবে, কারণ নাহলে লোমটা ঠিক হবে না। আর ফার্দার জন্য আবার না আসে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম হরমোন অ্যানালাইসিস করে বা আল্ট্রাসাউন্ড করে বা গাইনি ডক্টর দিয়ে ডক্টরের শরণাপন্ন হয় ট্রিটমেন্টটা করতে হবে, যেটা আবার ফার্দার না হবে। এই যে লেজার হেয়ার রিমুভ করছি আমরা, এটার কি কোনো সেশন আছে যে এটা একবার করলেই শেষ হয়ে যাচ্ছে না, একটা লম্বা সময় ধরে একটা লেজারের মধ্যে থাকতে হয়? এটা তো সেশন আছে, দেখা যাচ্ছে তার লোম কতটা সেভারিটির উপর, তার লোম কতটা বেশি আছে না কম আছে। যদি বেশি থাকে সেক্ষেত্রে সেশনটা বেশি হবে, এটা সাধারণত মান্থলি একটা সেশনই হয়। এবার যদি কম থাকে সেক্ষেত্রে তার সেশনটা কম হবে, এইভাবে লেজারটা করতে হয়। স্যার লেজারটা এখন আপনি বলেছেন যে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, সো এখন দেখা যায় যত্রতত্র এটা দেখা যাচ্ছে, এরকম মেশিন মানুষ ইউজ করছে। তো সেক্ষেত্রে কি কোনো কনসার্নিং ব্যাপার আছে? অবশ্যই কনসার্ন ব্যাপার আছে। আমরা অনেক সময় দেখি বিউটি পার্লার বা বিভিন্ন পার্লারে এখন লেজার করছে, কিন্তু আমার মনে হয় যে একজন এক্সপিরিয়েন্স বা দক্ষ লেজার সার্জন বা স্কিন স্পেশালিস্টের মাধ্যমে এটা করলে ভালো হয়। স্যার এ ধরনের যদি আমি যাই যে কোনো জায়গায় লেজার করতে, সেক্ষেত্রে পরবর্তীতে আমি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি? যদি আমি ওইভাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাইট ঠিকমতো না দেওয়াতে বার্ন করতে পারে মুখে, তারপরে এটা ইচিং হতে পারে, সেবেতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, রেডনেস হতে পারে, লাল হইতে, এবং তো সেক্ষেত্রে মুখে হলে এটা হচ্ছে সমস্যা হতে পারে, অথবা এটা খুবই সমস্যা দেখা দিতে পারে। স্যার আপনি যেটা বললেন যে পিসিওএস এর জন্য আমাদের মুখে অবাঞ্ছিত লোম আসতে পারে, স্যার আমি জানতে চাচ্ছি পিসিওএস তো এমন একটি রোগ যেটা আসলে একটা লম্বা সময় ধরে চলতে থাকে এবং এটার চিকিৎসাটা অনেকটা লেন্দি প্রসেসে হয়। সো এই যে পুরো সময়টা ধরে সে যখন চিকিৎসার মধ্যে থাকবে, তাকে কি এই যুদ্ধ করেই যেতে হবে অবাঞ্ছিত লোমের সাথে, নাকি এমন কোনো ব্যাপার আছে যেটা দিয়ে আসলে এটা সাপ্রেসড করার পসিবল আছে? বাট এটা মানে যদি তার বেশি, এটা ট্রিটমেন্টটা একটু লং টার্ম ট্রিটমেন্ট, এটা তাকে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হবে, সাথে তাকে লেজার ট্রিটমেন্টও করতে হবে। দুটো একসাথে করলে, পাশাপাশি করলে এটা তাড়াতাড়ি রিডাকশন বা কম হতে পারে। আচ্ছা স্যার, দেখা যায় গ্রামের দিকে যেসব মানুষ আছেন সেখানে অনেকটা অ্যাভেলেবল থাকে না লেজার মেশিন, তো সেক্ষেত্রে আসলে তাদের জন্য সাময়িকভাবে কি সলিউশন হতে পারে এক্ষেত্রে? তাদের সমস্যা দেখতে হবে, তাদেরকে একজন ডক্টর দেখাতে হবে, স্কিন স্পেশালিস্ট ডক্টর দেখাতে হবে, এবং তাকে সে অনুযায়ী দেখা যায় যে যদি তার প্রবলেমটা কিসের জন্য হচ্ছে, হরমোনাল প্রবলেম না তার কোনো গাইনোকোলজির প্রবলেম আছে কিনা, সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে। আর কিছু এই লোমের জন্য কিছু ক্রিম ইউজ করে, সেটা টপিক্যাল, বাট এটা চেয়ে আমার মনে হয় এই লোমের ক্ষেত্রে লেজার ট্রিটমেন্টটা এখন অ্যাভেলেবল। এখন মোটামুটি বাংলাদেশে প্রায় প্রত্যেকটা বিভাগীয় শহরে বা জেলা পর্যায়ের শহরে এটা চলে এসছে, সেক্ষেত্রে আমাদের মনে হয় এখন অনেকটা অ্যাভেলেবল। স্যার আপনি যেটা বললেন যে যখন বয়স প্রথম দিকে যদি আমাদের এই লোমটা অ্যাপেয়ার করে, সেক্ষেত্রে এটা চলে যাওয়ার চান্স থাকে। স্যার এক্স্যাক্টলি কোন বয়সটাকে আমরা ধরতে পারি, মানে বয়সের প্রথম দিকে বলতে কি আমরা এরকম বলতে পারি যে 18 বছরের আগে বা 15 বছরের সময় এরকমের একটা বয়সের সাধারণত দিকে? 15 বছর আগে, মানে ইয়াং অ্যাডাল্ট, মানে একদম যারা প্রাপ্তবয়স্ক যারা হয় প্রথমে, সেই ক্ষেত্রে এটা যদি আসে, কিছু ক্ষেত্রে মানে 20 বছর আগে, মানে আমি যেটা কিছু আছে সেটা অনেক চলে যায়, বাট পরবর্তীতে এটা হলে এটা লেজারের মাধ্যমে আসতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার এ পর্যায়ে জানতে চাইবো আমি যে আপনি বললেন যে অনেক ক্রিমের জন্য আমাদের এটা হতে পারে, স্যার এমন স্পেসিফিক কোনো ব্যাপার আছে যে এই ক্রিমগুলাই আসলে আমাদের এক্সট্রা করে অবাঞ্ছিত লোম তৈরি হওয়ার জন্য দায়ী? এখন তো বর্তমান যে ত্বক ফর্সা করে ক্রিম যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো স্টেরয়েড মিশ্রিত থাকে, এটা যদি লং টার্ম ব্যবহার করি, সেক্ষেত্রে লোম অবশ্যই আসবে, তো সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমরা ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করতে হবে আমরা যেন বাজার থেকে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট না কিনি, এবং একজন ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে এটা ট্রিটমেন্টটা করা ভালো, যাতে আমাদের ক্ষতি না হয় ত্বকে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। স্যার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শক, আজকে আমাদের বিষয় ছিল অবাঞ্ছিত লোমের কারণ প্রতিকার।
তা আমাদেরকে অবশ্যই এখন খুব খেয়াল করতে হবে যাতে আমরা ত্বক ফর্সাকারী ক্রিম যেটা ব্যবহার করি স্টার্ট ক্রিম মিশ্রিত ত্বক ফর্সাকারী ক্রিম, এটার ব্যাপারে খুবই আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আমরা বেশি ইউজ করলে ত্বকের ক্ষতি হয় এবং সেক্ষেত্রে লোম আসার সম্ভাবনা বেশি। এছাড়া আমাদের যাদের মানে লোম আসে ত্বক, সেক্ষেত্রে আমাদেরকে স্কিন চক্র বিষয়ের মাধ্যমে এটা তাদের মাধ্যমে ট্রিটমেন্টটা করলে এটা লেজারের মাধ্যমে এটা দূর করা সম্ভব। দর্শক, যে কোনো সমস্যাকে সাধারণ মনে করা উচিত না, তার উপরে সেটা যদি হয় আমাদের স্কিনকে নিয়ে অবহেলা একেবারেই উচিত নয়। আজকের আলোচনা আশা করছি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের হেল্প করবে। যে কোনো সাধারণ সমস্যার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার স্কিনকে সুস্থ রাখুন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।